আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিফাত সেই রব্বে কারিমের উপর, যে রব্বে কারিম আজকে আমাদেরকে এই মজলিসে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক এনায়েত দান করেছেন। যে রব্বে কারিম আজকে আমাদেরকে জান্নাতে বাগানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন, সেই রব্বে কারিমের উপর আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। সেই মহামানব বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার উদ্দেশ্যকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যিনি আমাদেরকে এই 30 পারা কোরআনকে টিকিয়ে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা সকলে দুরূদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে সালাত পরিত্যাগকারীর ভয়াবহ পরিণতি। যে সালাত ত্যাগ করবে, ইসলামে সালাত পরিত্যাগ করার কোনো অবস্থাই নেই। আর যেই সকল আমলের মাধ্যমে মানুষ ইমান টিকে থাকে, তার মধ্যে সর্বাধিক বড় মাধ্যম হলো তাহলে সালাত। কেউ সালাত ত্যাগ করলে ইসলামে কোনো অংশ থাকবে না। বলে যে সালাত পরিত্যাগ করে সে হলো একজন কি কাফের। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে ইন্নাহু লা যান্না লি আহাদিন ফিল ইসলামি লিমান আযাআস সালাহ
فصل وجره يسحب دما আল্লাহ তাআলা বলেন যে সাহাবাদের কেমন কিরাম সরতাক হলে সালাতের শর্ত করে দিয়েছেন। তার জন্য মুফাসসির অবস্থায় থাকাকালীন সালাতের কথা বলা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঐতিহাসিক ব্যক্তির নিশ্চয় ওই ব্যক্তির ইসলামের কোনো অবস্থান নেই যে সালাত পরিত্যাগ করে। যে সালাত পরিত্যাগ করে, যে সালাত বিনষ্ট করে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পরিত্যাগের অথচ তার জখম হতে তখনও রক্ত প্রবাহিত হচ্ছিল। সালাত ত্যাগকারী ঈমানহীন মানুষ, সালাতহীন মানুষ ঈমানহীন মানুষের মতো। কেউ সালাত ত্যাগ করলে তার ঈমান থাকে না। এজন্য সালাত ত্যাগ করা যাবে না। যেমন আশারে হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়ে না তার ঈমান নেই, আর যে ব্যক্তি উযু করেনি তার সালাত হবে না। এখন আমাদের এখানে জানার মূল বিষয় হচ্ছে যে সালাত পড়ি বা পড়ি না বলে, আবার বলি আমরা যে পড়বো। ভাই আপনি কি নামাজটা ধরবেন না? হ্যাঁ ভাই ধরবো। এই আগামী সপ্তাহে ধরবো, এই রমজান মাসে ধরবো, এই কালকে ধরবো, এই ফজর থেকে ধরবো। কিন্তু তার কি কোনো গ্যারান্টি আছে যে ফজর পর্যন্ত বাঁচবে সে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। তার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো এবং কি সে কাফের হয়ে গেল। আর যে সালাত ত্যাগ করে তাকে যদি কোনো ভালো কথা বলা যায় তার মনে কোনো কথাই সয় না, মানে ঝ্যানমান করে, যেমন ঝিরকি দিয়ে কথা বলে, মানে ভালো কথা মনে বসবে না। সালাত পড়লে, সালাত তো নামাজ তো হলো জান্নাতের চাবি। আপনি যদি নামাজ ছাড়া আল্লাহর কাছে যান, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আমরা তো সবাই জান্নাতে যাই, আমরা দাবি করি যে আমরা সকলেই মুসলিম, আমি মুসলিম, কিন্তু মুসলিম তো দাবি করে নিজেকে, কিন্তু কয়জন মুসলমান হওয়ার মতো কথা বলি? কেউ বলি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটাই বলবো যে সালাত আপনি সব ত্যাগ করেন কিন্তু সালাত ত্যাগ করিয়েন না। কিন্তু যে সালাত জান্নাতের চাবি, জান্নাতের তালা খোলার জন্য সালাত যে যথেষ্ট, যেটা আমরা বেশি কেউ বুঝি না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সালাত
পরিত্যাগ করে এবং সালাতের গুরুত্ব দেয় না। আসলে নামাজ পড়ি না তো পড়বো না, কেন পড়বো? জুমার মসজিদে কেন আসি? নাম কেনার জন্য? সুন্দর আতর মেরে, সুন্দর পাঞ্জাবি পরে, টুপি পরে, জুব্বা পরে আমরা আসি। কখন? ঈদের সালাতে বা জুমার সালাতে। এখন আধুনিক যুগ, এই যুগে কয়জন মুসলমান নামাজ পড়ে না? আপনি 100-র মধ্যে 80% লোকেই নামাজ পড়ে না, 20% লোকই নামাজ পড়ে। যখন আপনি নামাজ পড়েন, সব কিছুই করেন না কেন, আপনি একটি গুনার জন্যই আপনি জাহান্নামী হতে পারেন। নামাজ পড়তে আসেন, এসে সুন্নাত পড়েন না, বেরিয়ে চললেন। নামাজ পড়তে তাড়াহুড়া করেন। আরে আপনি কার সামনে আপনি ব্যস্ততা দেখান? যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তাড়াহুড়া করে নামাজ পড়ে তার কোনো নামাজ হয় না, বাসায় নামাজ পড়ে না। আর আল্লাহ তাআলা বলেছে যে তাড়াহুড়া করে নামাজ পড়ে আমি কোনো তার নামাজ কবুল করি না, এমনকি তার খাতাকে আমি গুনাতে পরিপূর্ণ করে দিই। এবং কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তাড়াহুড়া করে নামাজ পড়ো, তুমি কাকে ব্যস্ততা দেখাও? যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে আল্লাহকে ব্যস্ত দেখাও। আরে তুমি যদি যত আমল করেছো, যত নেক আমল আছে তোমার, পাহাড় পরিমাণ নেক আমল হতে পারে, কিন্তু আসমান পরিমাণ গুনাহ। এরকম যে আল্লাহ তাআলার কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, সব কিছুই করেন, হজ করেন, যাকাত দেন, সব ভালো আমল করেন, কোনো খারাপ আমল নাই। আপনি মরার পরে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আপনাকে বলছে যাও বান্দা, আমার দয়াতে আমার মায়াতে তুমি জান্নাতে চলে যাও। তখন আপনি কি বলবেন? বলবেন আল্লাহ আমি তো অনেক আমল করেছি, এমন কোনো আমল নাই যে আমি করি নাই, তো আমি আপনার দয়া দিয়ে ভালোবাসা দিয়ে কেন জান্নাতে যাব? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কিন্তু তোমার যে আমল কতটুকু কেউ কি জানে না। তখন আল্লাহ তাআলা বলবে বড্ড ভুল করলি রে বান্দা, তুই আমাকে চ্যালেঞ্জ দেস? আচ্ছা, তোর পায়ের যে কাঁই লোক, যেটা সব থেকে ছোট লোক, এই লোকের কুনির ওজন আমি এক জায়গাতে করি, আর তুই তোর আমলকে এক পাল্লাতে রাখ, দেখবো আমি কার পাল্লা ভারী হয়। ঠিক আছে, যাই হওয়া তাই হবে। সে তার নখের কুনি, যেটা আমরা নখ বলি, সে নখ রাখলো এক পাল্লায়, তার নেকির পাল্লা রাখলেন আর এক জায়গায়। দেখলো যে মুহূর্তের মধ্যে তার নখের পাল্লাটা ভারী হয়ে গেছে। তারপর সে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন, আমি কখনো এই কথা বলবো না, আপনি তো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমাকে মাফ করে দিন। তখন কি ক্ষমা চেয়ে লাভ হবে? না না, তুই আমার সাথে বেটবাজি ধরেছিস বা তুই আমার সাথে খারাপ আচরণ করছিস, তোকে কি আমি কখনো ক্ষমা করে দিতে পারি? না, তুই জাহান্নামে যা। না আল্লাহ, আমি আপনার দয়া দিয়ে মায়া দিয়ে জান্নাতে যেতে চাই। ওই যা, তুই জান্নাতে যা। তারপরে যা বলছিলাম যে আপনার ছোটোখাটো আমল এগুলো কোনো কাজে লাগবে না। সবসময় নিজেকে ছোট মনে করা উচিত, বড় নয়, কারণ আল্লাহর কাছে কেউ কোনোদিন বড় না। এ বলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনো নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত
আদায় করবেন। এই কথাই আমার রইল। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।